আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যখন ঈমান আনবেন না, আপনি সাক্ষী থাকুন, আমি আপনার সম্মুখে আমি ঈমানের কলেমা ঘোষণা করলাম এবং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা বললেন, ভাতিজা এই কলেমা পড়ার কারণে তোমার পরিণতি কি হবে তুমি কি জানো? আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি আমার জায়গা জমি টাকা পয়সা সব কিছুই আপনি আমাকে দিয়েছেন, এমনকি তামাম পৃথিবীর মালিকটাও যদি বানায়া দেন, এই ঈমানের পথ থেকে এক চুল পর্যন্ত আমি বিচ্যুত হব না। চাচা বললেন, তোমার জায়গা জমি টাকা পয়সা যা কিছু দিয়েছি সবটা তুমি আমার ফেরত দাও। আব্দুল উজ্জা সব কিছু ফিরিয়ে দিলেন। এরপরে চাচা বললেন, আব্দুল উজ্জা তোমার পরনের যে লুঙ্গিখানা ওটাও আমার টাকার কেনা, তুমি ওটাও খুলে দাও। যুবক মানুষ আব্দুল উজ্জা তার পরনের লুঙ্গিটাও তিনি খুলে দিলেন। বিবস্ত্র উলঙ্গ একটা বার চিন্তা করে দেখুন। আব্দুল উজ্জা এই অবস্থায় তিনি বাড়িতে চলে গেলেন। মা তার এই ছেলের অবস্থা দেখে দুই হাত দিয়ে চোখ চেপে ধরলেন। মা বললেন, বাবা এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা সব কিছুই ছিনে নিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিখানাও পর্যন্ত আনতে দেয় নাই। মা বললেন, বাবা আমার কাছে তুমি কি চাও? আব্দুল উজ্জা বললেন, মা আমি কিচ্ছু চাই না, একটা পুরানা কম্বল অথবা কাপড় আমারে দাও, তাই পরে আমি চলে যেতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি চলে যেতে চাই। মা তাকে একটি কম্বল দিলেন। আব্দুল উজ্জা এই কম্বলের কিছু অংশ তিনি পরিধান করলেন, তার লজ্জাস্থানকে তিনি ঢাকলেন, আর কিছু অংশ গায়ে দিয়ে বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় যে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল উজ্জা পৌঁছে গেলেন। নবীজি এই অবস্থা দেখে বললেন, ও যুবক এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা তার সব ঘটনা তিনি খুলে খুলে বললেন, হুজুর আমার টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি সব কিছুই ছিল, কিন্তু ঈমান আনার ফলে আমার চাচা সব কিছুই ছিনে নিয়েছেন, এমনকি আমার পরনের লুঙ্গিখানাও পর্যন্ত আনতে দেয় নাই। নবীজি তার এই ঘটনা শোনার পর নবীজি বললেন, ও যুবক আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসহাবে সুফায় সেখানে ভিড়ায় দিলেন আর বললেন, এখানে থাকো। আসহাবে সুফায় ওই সমস্ত সাহাবারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, কোনো কিছু নাই। এই সাহাবারা ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে যেতেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাহাজ্জুদের নামাজের জন্য বার হতেন, ক্ষুধার্ত সাহাবারা নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে তাদের ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরতে আব্দুল্লাহকে বললেন, এখানে থাকো, খাবার আসলে খাবে। এবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন পড়েন, বড় চিল্লায় কোরআন পড়েন। সাহাবায়ে কেরামদের নামাজের মধ্যেও ডিস্টার্ব হয়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এমন জোরে কোরআন পড়ে আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়। নবীজি বললেন, ও সাহাবারা শুনে নাও, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ কোনো কথা বলবে না, তার কারণ ঈমান আনতে যেয়ে হযরতে আব্দুল্লাহ তার নিজের পরনের লুঙ্গিখানাও পর্যন্ত আনতে পারে নাই। বছরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে তিনি সাহায্য চাইলেন, ও আমার সাহাবারা তোমাদের যা কিছু আছে সব কিছু আমারে দাও, দিয়ে এই জিহাদের জন্য আমারে সহযোগিতা করো। মহিলারা তাদের কানের দুল, নাকের ফুল, গলার হারগুলো খুলে রসুলের কদম মোবারকে দিলেন। সাহাবায়ে কেরাম তাদের সব কিছু দিলেন। এমন সময় নবীজি বললেন, ও সাহাবারা তোমাদের যা কিছু আছে সব তো তোমরা দিলে, তোমরা তো সব দিয়েছো,
কিন্তু আমি তো আমার আবু বকরকে তো দেখতেছি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়াল থেকে তিনি বার হয়ে আসলেন, নবীজির কাছে একটি পোটলা দিলেন। নবীজি খুললেন, দেখলেন এর মধ্যে কয়েক কেজি যব আর কয়েকটি স্বর্ণ মুদ্রা আছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন আবু বকরের দুই চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে। নবীজি বললেন, ও সাহাবারা, আজকে তোমরা যে যতটুকুই দান করেছো সবচাইতে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মনে করলেন আমরা এত দিলাম, হযরতে আবু বকর এইটুক দিল, কবুল হলো কেন? এই জিহাদের ময়দানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সঞ্চিত ধনরাশির অর্ধেকটাই তিনি দান করে দিলেন। নবীজি এই প্রশ্নের উত্তর নিরসনের জন্য একজনকে প্রশ্ন করলেন, তুমি কতটা দিয়েছো? তিনি বললেন, হুজুর আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি, 2 ভাগ বাড়িতে আছে। আর একজনকে প্রশ্ন করলেন, কতটা দিয়েছো? তিনি বললেন, আমি 2 ভাগ দিয়েছি, আর 1 ভাগ বাড়িতে আছে। এবার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর কতটা তুমি দান করেছো আর কতটা বাড়িতে রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সবটাই এনে আমি রসুলের কদম মোবারকে হাজির করে দিয়েছি। সবটাই কিন্তু আমি রসুলের কদম মোবারকে হাজির করে দিয়েছি। বাড়িতে আল্লাহ এবং আর রসুল ছাড়া কিন্তু কোনো কিছু নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর এই অর্থবিত্ত নিয়ে তিনি তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত করলেন এবং সাহাবারা সব রওনা হয়ে গেলেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম তাদের ধন সম্পদ সব কিছু দিলেন, হুজুর আমার তো কিচ্ছু নাই, আমি তো কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন এই জিহাদের ময়দানে মাল দিতে পারি নাই, আমার জানটা যেন ইসলামের জন্য আমি শহীদ হয়ে যেতে পারি। নবীজি একজনকে বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একটি বাকল আনা হলো। এই বাকলটা তিনি আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন আর বললেন, আয় আল্লাহ রাব্বুল আমিন, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, ভয় পাওয়ার কিছু নাই। তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তাবুকের ময়দানে সবাই পৌঁছে গেলেন। কয়েকদিন পরে নবীজির কাছে খবর আসলো, হুজুর ওই যে আব্দুল্লাহ যার জন্য আপনি দোয়া করেছিলেন, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। নবীজি বললেন, আমি জানাজা পড়াবো। গভীর রজনীতে রাতের বেলা জানাজার আয়োজন করা হলো। একজন একটি আলো টিম করছে, আলো নিয়ে আসেন, আর 2 জনে লাশ বহন করে নিয়ে আসছেন। আর কবরের মধ্যে একজন নেমেছেন। কবরের মধ্যে যিনি নেমেছেন তিনি আর কেউ নান, তিনি হচ্ছেন স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার 2 সাথীকে বলতেছেন, আবু বকর ওমরকে, তোমার ভাইয়ের লাশকে সম্মানের সহিত কবরে রাখো। এরপরে নবীজি নিজ হাত মোবারক দ্বারা হযরতে আব্দুল্লাহর লাশটাকে কবরের মধ্যে শোয়াই দিলেন, কবরের ওপর পাথর চাপা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা একটু দূরে সরে যাও। নবীজি আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন আর বললেন, আয় আল্লাহ রাব্বুল আমিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকের এই কবরের ভিতরে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশ হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরামের এরকম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু ইসলাম আজ আমাদের পর্যন্ত এসেছে। কাজেই সেই সাহাবারা আমাদের নমুনা, তাদের আদর্শকে আমাদেরকে মানতে হবে।